শনিবার সকালে আগরতলা শহরতলি সুভাষনগরস্থিত নবীনপল্লী এলাকার ৩১ নং ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় গ্রামের মহিলারা। গ্রামের মহিলাদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি সেন্টারটির মধ্যে দীর্ঘ ৩ থেকে ৪ বছর যাবৎ অঙ্গনওয়াড়ি কর্মী শর্মিষ্ঠা পালের রাজত্ব চলছে। এলাকার গর্ভবতী মহিলারা এবং শিশুরা সঠিকভাবে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে চাল, ডাল এবং ডিম পাচ্ছে না। অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল এবং ডিম থাকার পরেও অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী শর্মিষ্ঠা পাল এক নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। আরও আশ্চর্যের বিষয় হলো, অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়ে আছে, যার জন্য শিশুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে চায় না। অপরদিকে এই বিষয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী শর্মিষ্ঠা পালের কাছে জানতে চাইলে তিনি গ্রামের মহিলাদের অভিযোগ ভিত্তিহীন বলে জানান। তিনি বলেন, তিনি প্রতিদিন সকাল 7:30টার সময় অঙ্গনওয়াড়ি সেন্টারে আসেন এবং সঠিকভাবে চাল, ডাল এবং ডিম বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেন। তবে খাবার কম দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তিনি বলেন, দপ্তরের পক্ষ থেকে কোনো পরিমাপ যন্ত্র দেওয়া হয়নি অঙ্গনওয়াড়ি কর্মীদের। স্কুলটা ওইসব মানে তাই নিলে প্রায় আমরা 10 থেকে 12 বার দরবারে করে আসছি, মানে তাই না তো পরিচালনা ঠিকভাবে করতে পারতেছে না। আমরা চাইতেছি, এলাকাবাসী সবাই মিলে চাইতেছি আমরা স্কুলটা পরিচালনাটা ঠিকভাবে হোক। কোনো গর্ভবতী মহিলারা টাকা পাইতেছে না, কোনো সুবিধা পাইতেছে না, কোনো কিছু না। তাই নিয়ে কোনো মানে আমরা কোনো সুযোগ সুবিধা দিতেছে না, পোলা হয় না, কোনো পড়ালেখা হইতেছে না, কোনো স্টুডেন্ট হইতেছে না। একটা স্কুল তো এইভাবে হয় না। একটা স্কুল হইতে গেলে সেরকমভাবে চালাইতে লাগে, ম্যাডামরাও ঠিকভাবে হইতে লাগে, স্কুলে খাওয়ানটা ঠিকভাবে হইতে লাগে। আমার তো পয়সায় আমার যেহেতু মালটা আছে আমি দেলাইলে শেষ। তোমার যদি হেল্পার লাগে পাড়া প্রতিবেশীরে কো, এলাকাবাসীরে কো, আমরা সবাই হেল্প করুন। আমরা হেল্পও চাও না, তুমি নিজের মনে করে তুমি মাল রাখো, নিজের মর্জি মতো তুমি তালা দো, মর্জি মতো তুমি যাও, তুমি মর্জি মতো আয়ো। তো এটা তো সরকারি মানে স্কুল, এটা তো আমার মর্জি মতো হতো না, আমার তো বেতন দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।